মিষ্টি খেতে ইচ্ছে করছে কিন্তু বাজারে যেতে ইচ্ছে করছে না, তাই না? তাহলে বাড়িতে সুজি আছে তো, ঝটপট বানিয়ে নিন এরকম নরম তুলতুলে রসালো এই সুজির গোলাপ জামুন মিষ্টি। তাহলে ভিডিওটি শুরু করে দিই। দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি, আর দিয়ে দিলাম ওর মধ্যে 1 কাপ সুজি। আপনারা যদি সুজির পরিমাণটা বাড়ান, ঘিয়ের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। দেখুন খুব বেশি ভাজার দরকার নেই, হালকা আছে, লো টু মিডিয়াম আছে, একটু নাড়াচাড়া করে আমি সুজিটা ভেজে নেব। এরপর আমি যে কাপে আমি সুজি নিয়েছি সেই কাপের পরিমাণে আমি দিয়ে দিলাম 2 কাপ দুধ। এরপর খুব ভালোভাবে দুধের সাথে সুজিটা মিশিয়ে নেব। এরপর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম 2টো এলাচ। খুব ভালোভাবে মিশিয়ে সুজির মণ্ডটা তৈরি করে নেবেন। একটু আঠালো ভাব যখন হবে তখন এটা নামিয়ে নেবেন। দেখুন এভাবে আমি দেখিয়ে দিলাম, আঠালো ভাব হয়ে গেছে। এবার আমি নামিয়ে ওটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। এদিকে রসের জন্য আমি দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, 1.5 কাপ জল, 4টে এলাচ। আমার রসটাও তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে ঠান্ডা সুজিটার মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা 1/2 চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতন একটু সামান্য লবণ আর 1/2 প্যাকেট গুঁড়ো দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ ঘি ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি দিইনি। খুব ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। খুব ভালোভাবে মিশিয়ে এবার একটা ডো তৈরি করে নেব। দেখুন এরপর আমি মিষ্টির সাইজগুলো বানিয়ে নেব। মিষ্টিটা পাকানোর জন্য আমি হাতে একটু ঘি বুলিয়ে নিয়েছি, তাহলে হাতে লেগে যাবে না। এভাবে গোল গোল শেপ করে আমি মিষ্টিটা বানিয়ে নেব। খুব বেশি বড় করে বানাবো না, একটু ছোটো ছোটো সাইজেরই বানাচ্ছি। দেখুন 1 কাপ সুজি দিয়ে আমার কতগুলো মিষ্টি তৈরি হচ্ছে। আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার চ্যানেলে প্রথম আসে। এরপর আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু সামান্য গরম হলে মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো। খুব বেশি ভাজার দরকার নেই, একটু লাল লাল হলে ভেজে তুলে নেবেন। এটা গোলাপ জামুন, কালো জামুন হলে খুব বেশি কড়া করে ভাজতে হবে। এটা গোলাপ জামুন, বেশি ভাজার দরকার নেই। আর কিন্তু গরম তেলে একদম মিষ্টিগুলো দেবেন না, হালকা গরম হলেই মিষ্টিগুলো ছেড়ে দেবেন। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ভাজা মিষ্টিগুলো সরাসরি রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে ঘন্টা 3 এটা ঢাকা দিয়ে রাখবেন, খুব কম সময় থাকলে 1 ঘন্টা অবশ্যই রাখবেন। দেখুন আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। কতটা সহজভাবে আর কতটা সুস্বাদু এই মিষ্টি, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। দেখুন আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি।